সর্বপ্রথম পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। যখন বান্দা পবিত্র মাহে রমজানের রোজা রাখে, এই রোজা রাখার কারণ তার মুখ দিয়ে যে গন্ধ বের হয়, এই গন্ধ আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের নিকটে মিশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পুরস্কারের কথা বর্ণনা করেন, ওয়ায়াস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। পবিত্র মাহে রমজানের যারা সিয়াম সাধনা করে, রোজা রাখে, তাদের জন্য পানির মাস পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এটা চালু হয় সেহরির পরের থেকে নিয়ে একবারে ইফতার পর্যন্ত। ওই নিষ্পাপ মাসগুলো রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এইরকম ভাগ্য পূর্বের কোন উম্মতের হয় নাই। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ তৃতীয় পুরস্কার উম্মত মুহাম্মাদের জন্য কি তা উল্লেখ করেছেন। ওয়া ইউসাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: تسحروا فإن في السحور بركة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. पूछा किसी ने मुझसे कि जन्नत है किस तरह, पूछा किसी ने मुझसे कि जन्नत है किस तरह। मैंने वही मदीने का नक्शा बना दिया।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما نافعا ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম ও মুসল্লিয়ানে কিরাম সে মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে জামে মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাই আমরা উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাবান মাস আজ 29 তারিখ, আজকে 28 তারিখ, 28 তারিখ 29 তারিখ 28 তারিখ না, আর হ্যাঁ 28 তারিখ আগামীকাল 29 তারিখ। তো যাই হোক, মাস আরবিতে 29ও হয় এবং 30ও হয়। তো তাই আর সময় বেশি নাই, হয়তো মাঝখানে একদিন পাওয়া যেতে পারে। এই কারণে আমাদের গত জুমায় রমজানের প্রস্তুতি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে মানুষের মনের হিম্মত সবচেয়ে বড় জিনিস। আমরা যদি কষ্ট মনে করি পবিত্র মাহে রমজানের রোজা রাখা, তাহলে অনেক কষ্ট হয়ে যায়। আর যদি আমরা হিম্মত করে মনকে বুঝাই যে যা হোক তাই হোক আমি অবশ্যই রাখবো, এইরকম যে দৃঢ় প্রতিজ্ঞা করি, তাহলে আমাদের জন্য যতই বড় আমল হোক না কেন সেটা একবার সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেননা ভাই, পবিত্র মাহে রমজান, এই রমজানের যে ফজিলতগুলো হাদিসের মধ্যে আসছে, এগুলো অন্য উম্মতকে দেওয়া হয় নাই। আমি ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি, এর দ্বারা প্রমাণিত হবে এবং বুঝে আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় উম্মতে মুহাম্মাদীকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعطيت امتي 5 خصال في رمضان لم تعطهن امه قبلهم। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতে মুহাম্মাদিয়াকে, আমার উম্মতকে 5টি এমন পুরস্কার দেওয়া হয়েছে, যে পুরস্কার এই রমজান মাসে দেওয়া হয়েছে অন্য কোন উম্মতের পূর্বের উম্মতকে এই রমজান মাসে এইরকম দামি পুরস্কার দেওয়া হয় না। সুবহানাল্লাহ। সর্বপ্রথম পুরস্কার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। যখন বান্দা পবিত্র মাহে রমজানের রোজা রাখে, এই রোজা রাখার কারণ তার মুখ দিয়ে যে গন্ধ বের হয়, এই গন্ধ আল্লাহ রাব্বুল ইজ্জত
জালালের নিকটে মিশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পুরস্কারের কথা বর্ণনা করেন, ওয়ায়াস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। পবিত্র মাহে রমজানের যারা সিয়াম সাধনা করে, রোজা রাখে, তাদের জন্য পানির মাস পর্যন্ত তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এটা চালু হয় সেহরির পরের থেকে নিয়ে একবারে ইফতার পর্যন্ত। ওই নিষ্পাপ মাসগুলো রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এইরকম ভাগ্য পূর্বের কোন উম্মতের হয় নাই। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ তৃতীয় পুরস্কার উম্মত মুহাম্মাদের জন্য কি তা উল্লেখ করেছেন। ওয়া ইউসাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু থুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিস সালিহুন আন ইয়ালকু আনহুমুল মাউনাতা ওয়া ইয়াসিরু ইলাইকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা দিন তার জান্নাতকে সুসজ্জিত করার আদেশ দেন এবং বলেন, অতি নিকটে আমার নেককার সালেহ দিনদার সায়েম রোজাদার ব্যক্তি তার সমস্ত দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে, কষ্ট ক্লেশের থেকে মুক্ত হয়ে অচিরেই তোমার নিকটে চলে আসবে, তোমার মধ্যে প্রবেশ করবে। এই কারণে জান্নাতকে প্রত্যেকটা দিন সাজানো হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وَتُسْفَدُ فِيهِ النَّابَةَ الشَّيَاطِينِ فَلَا يَخْلِصُوا فِيهِ إِلَى مَا كَانَ يَخْلِصُونَ إِلَيْهِ فِي غَيْرِهِ। এই পবিত্র মাহে রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদের এবং শয়তানের বাহিনী, আজাদির শয়তান এবং তার বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ করে বড় বড় আটলান্টিক মহাসাগর, বড় বড় মহাসাগরের নিচে বেঁধে রাখা হয়। অন্যান্য মাসে যেভাবে উম্মত মুহাম্মাদিয়াকে বিভ্রান্ত করে বিপথে পরিচালনা করতে পারে, এই মাসে শৃঙ্খলাবদ্ধ থাকার কারণে আর মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে না, নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারে না, শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না। মানুষের ধোঁকা যখন শয়তানের পক্ষ থেকে হবে না, তখন অনেকটা খারাপ কাজ কমে যাবে। আপনি বলতে পারেন তাও তো খারাপ কাজ করে মানুষ, এটা হচ্ছে পুরো 11 মাসে একটা ধাক্কা। ওই ধাক্কা কিছু দূর যাবে, তারপরে নাই গাড়ি কি হবে, থেমে যাবে। তো যখন শয়তানকে বেঁধে রাখা হলো, দেখবেন যে অন্যান্য মাসে যেভাবে যত অপকর্ম হয়, পবিত্র মাহে রমজানে অপকর্ম ভাগ অনেক কমে যায়। ঠিক কিনা? যেহেতু আমাদের মাঝে নফস আছে, তার মাধ্যমে কিছু কি হয়, গুনার কাজ হয়ে থাকে। এই জন্য বিশাল কোন গুনার কাজ এই পবিত্র মাহে রমজানে হয়। আমার বন্ধুগণ, 5 নম্বর যে এই উম্মতের খুসুসিয়াত হিসাবে বিশেষভাবে যে বর্ণনা, ফজিলত বর্ণনা করা হয়েছে, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরিল লাইলিহি। পবিত্র মাহে রমজানে যারা সিয়াম সাধনা করে, তার দিনের শেষে, রাত্রের শেষে তাকে মাগফিরাত করে দেওয়া। সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিয়া লাইলাতুল কদর। সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে প্রশ্ন জেগে ওঠে, এই মাসটা কি ওই শবে কদরের উসিলা কিনা? যেহেতু শবে কদর কোথায় আসে? পবিত্র মাহে রমজান আসে। তো ওনাদের মধ্যে প্রশ্ন জাগে, এটা কি ওই শবে কদরে মাফ করে দেওয়া হবে নাকি? একটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা লা, না না, শবে কদরে নয়।
ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউফা আজরুহু ইযা ক্বাদা আমালুহু। যখন কোনো শ্রমিক তার শ্রম শেষ করে, তার যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব পূরণ করে, তখন তার পেমেন্ট এবং পারিশ্রমিক দেওয়া অজীব হয়ে যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, না এটার জন্য কোনো ডেট দেয়, ফিক্স করে যে অমুক ডেটে, তা না। সঙ্গে সঙ্গে তার কাজ শেষ, পরিশ্রম শেষ, যে তার দায়িত্ব দেওয়ার সময় সে শেষ করছে, তাকে পেমেন্ট দিয়ে দেওয়া হয়। ঠিক কিনা? এমনি ভাবে উম্মতে মুহাম্মাদিয়া যখন রোজা রাখবে, রাত্রে কিয়াম করবে, সে সাথে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যখন কোনো গুনাহগার থাকবে না, তখন যা আমল করবে সব প্লাস পয়েন্ট। সুবহানাল্লাহ। দেখেন এই পাঁচটি এমন খুশুসিয়াত যে পূর্বের কোনো উম্মতকে দেওয়া হয় নাই, যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে উম্মতে মুহাম্মাদিয়াকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই পবিত্র মাহে রমজানের যে ইবাদতগুলো, এগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। বড় একটি দায়িত্ব রোজা রাখা। এর দায়িত্ব যত বড়, তার চেয়ে বেশি ফজিলত এবং সওয়াব। এক একটা মুহূর্ত অনেক দামি, অনেক দামি। রমজান মাসের এক একটা মুহূর্ত, একটা নফল ইবাদত করবেন ফরজের সমতুল্য, আর একটা ফরজ ইবাদত করবেন 70টা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে কত মূল্যবান এই সময়গুলো, আমরা হাতছাড়া করব না, নষ্ট করব না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সর্বপ্রথমে তারাবি দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? তারাবি দিয়ে। কিয়ামুল লাইল দিয়ে শুরু হয়ে যায়। তারাবি সম্পর্কে আমরা জানি যে আমরা তারাবি নামাজ কয় রাকাত করি? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত করি। আমাদের মাঝে দল আছে আহলাদিস ভাই, ওনারা 8 রাকাত করে পড়ে। আসলে বোঝার ভুল হয়েছে। যে হাদিসের তারা, বুখারী শরীফের হাদিসের দ্বারা তারা প্রমাণ করতে চায়, সে হাদিস হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজের সম্পর্কে। কেন স্পষ্ট মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রমজান মাসে এবং গায়রে রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়তেন। তাহলে রমজান মাসে ওটা যদি তারাবির জন্য, এটা তাহাজ্জুদ নামাজ কয় রাকাত সেটা তো উল্লেখ নাই। এই জন্য সবাই ঐক্যমত যে বুখারী শরীফের মধ্যে যে 8 রাকাতের কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের কথা। আর 20 রাকাতের রিওয়ায়াত কোথায় পেলেন? হাদিসের মধ্যে আসছে মুসান্নাদ ইবনে আবি শাইবা, এই কিতাব একটি বড় একটা হাদিসের কিতাব। 2 নম্বর খণ্ডে 394 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, আনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুফাসসির, উনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত নামাজ পড়তেন, তারপর বেতের পড়তেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা বাইহাকির মধ্যে উল্লেখ রয়েছে। একবার প্রমাণ হয় যে 20 রাকাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই ঐক্যমত। যখন কোনো একটা বিষয়ে যখন ঐক্যমত চলে আসে, এটাকে বলা হয় ইজমা। কি বলা হয়? ইজমা। আর ইজমা শরীয়তের হুকুম হচ্ছে যে এটার উপর আমল করা জরুরি, এটা এখন লাজিম হয়ে যায়, ওয়াজিব সুন্নাত মুআক্কাদার পর্যায়ে চলে যায়। এই জন্য বলা হয়েছে যে তারাবি সুন্নতে মুআক্কাদা, 20 রাকাত তারাবি নামাজ পড়া কি সুন্নতে মুআক্কাদা। এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় এই ইজমা এবং ঐক্যমত হয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের উপস্থিতিতে এটা চালু হয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি থাকতে যে সমস্ত কিছু আমল হয়েছে, আমার পরে যে সমস্ত আমল হবে, সাহাবায়ে কেরাম বিশেষ করে খুলাফায়ে রাশিদিন যেগুলো প্রচলন ঘটাবে, সেগুলোর উপর আমল করা, ওটা সুন্নত, আমল করা জরুরি। এই জন্য যেহেতু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি এটাকে প্রচলন ঘটাছেন এবং এর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত করেছেন,
এবং সবাই ঐক্যমত হয়েছে। এই জন্য 4 ইমামের ঐক্যমত এখানে প্রমাণিত, যার কারণে সবাই বলে যে তারাবি সুন্নতে মুআক্কাদা এবং 20 রাকাত পর সুন্নতে মুআক্কাদা। আর যেহেতু ঐক্যমত এক খতম কোরআন শরীফ পড়ার, এই জন্য অনেকে লিখেছেন যে তারাবিতে এক খতম পড়া এটাও সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। যত আমল করবেন তত ভালো। তারাবির নামাজ আমরা সবাই 20 রাকাত পড়বো, 8 রাকাত করে চলে যাব না। তারাবির নামাজ আমরা যখন পড়বো তখন আমরা একটা খেয়াল রাখবো কি, যে জামাতের সাথে আমরা নামাজ পড়বো, বেতের নামাজও সাথে জামাতের সাথে পড়বো এবং তারাবির নামাজও পড়বো। তারাবি যখন শুরু হয় তখন অনেকে এইরকম তাদের খেয়াল যে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পড়বেন, একটু বসে থাকে, যখনই রুকু হবে তখন যায় দাঁড়ায়। এই আমলটা আমরা ছেড়ে দেব, এটা করব না। কারণ এটাই যে এক খতম যে কথা বলা হয়েছে যে সুন্নত মুআক্কাদা, এটা কখন আদায় হবে? যখন আপনি নামাজরত অবস্থায় শ্রবণ করবেন। আপনি যদি বাইরে শ্রবণ করেন তাহলে ওটা ধর্তব্য হবে না। আমরা যদি আগেই যদি বসে থেকে সময়কে নষ্ট করে দিয়ে যখনই ইমাম সাহেব যখন রুকু আমরা যাই, তাহলে এই যে 1.5 পৃষ্ঠা যে পড়া হলো এটা আমাদের থেকে বিস্তৃত হয়ে গেল, তো কোরআন খতমের সওয়াব আমরা পাবো না। এই জন্য এর থেকে দূরে থেকে যখনই আল্লাহু আকবার বলবো আমরা কি নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। কেউ যদি জামাত না পায়, জামাত যদি না পায়, অনেকে আসা কি করে তারাবি শরীফের পরে এশার নামাজ পড়ে, এটা পড়া যাবে না। আগে এশার নামাজ পড়ে নিতে হবে। এশার নামাজ পড়ে নেওয়ার পরে তারপরে কি করতে হবে? তারাবিতে শরীক হবে। সম্মানিত মুসল্লি, অনেক জায়গায় অনেক মসজিদে তারাবির নামাজ মহিলাদের জামাত হয়। কি হয়? মহিলাদের জামাত হয়। মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মুসলমানদের সংখ্যা আধিক্য দেখানোর জন্য এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ফিতনা ফাসাদ কম থাকার কারণে, যেহেতু কোরআন অবতীর্ণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত, সাহাবায়ে কেরাম আদিল সমস্ত কিছু করার কারণে ওই জামানায় অনুমতি দেওয়া হয়েছিল মহিলাদের মসজিদে আসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যখন মসজিদে আসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাদের পরিস্থিতি দেখেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই পরিস্থিতি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, অবশ্যই মহিলাদের মসজিদে আসতে নিষেধ করতেন। এই কারণে মহিলাদের জন্য হাদিসের মধ্যে আসছে, তারা যত গোপন কক্ষে নামাজ পড়বে, একা একা নামাজ পড়বে, নির্জন নামাজ পড়বে, তাদের সব তত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের জামাতের জন্য মসজিদে উপস্থিত হওয়া মাকরুহ রেখেছেন। তারা বাড়িতে পড়বে, একা একা পড়বে, ওখানেও জামাতে না। অনেক জায়গায় মহিলারা তারাবির নামাজ পড়ে, ইমামও মহিলা হয়। আশ্চর্য বিষয়। ইমামতি এমন এক দায়িত্ব, এটা শুধু পুরুষদেরকে অর্পণ করা হয়েছে, মহিলাদেরকে নয়। এই জন্য তাদের ইমাম যদি কি হয়, তাদের ইমাম যদি মহিলা হয়, সে নামাজই হবে না। আর যদি তাদের ইমাম পুরুষ হয় তাহলে মাকরুহ হবে। এই জন্য তারা একা একা ঘরের নির্জনে কি করবে? তারাবির নামাজ পড়বে। সম্মানিত উপস্থিতি, তারাবির নামাজ পড়ার পরে তারপর আমাদের আসে সেহরির সময়। সেহরি খাওয়া এটা একটা উম্মতে মুহাম্মাদের বিশেষ একটা ফজিলত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরি খাও, কেন না সেহরি খাওয়ার মধ্যে বরকত নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। কিছু খেতেও যদি মনে না চায়, এক গ্লাস পানি পান করে একটা খেজুর খাও সেহরির নিয়তে। এই সুন্নতের উপর যেন আমল করি, আমাদের খাবারের মধ্যে অনেক বরকত আল্লাহ তাআলা দিবে, শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। এজন্য ভাই সেহরি আমরা যত দেরি করে খাবো তত সব বেশি। আমরা রাতটাকে 6 অংশ করে নিব, 6 অংশ করে শেষের যে অংশ, সেই অংশতে ওকাইকার লিখেছেন সেহরি খাওয়া সবচেয়ে উত্তম সময়। কিন্তু এত দেরি করা যাবে না যে সন্দেহ হয় যে সোবা সাবেক হয়েছে কিনা, এরকম হলে আবার মাকরুহ হয়ে যাবে। আর যেহেতু এখন ঘড়ি ডিজিটাল যুগ চলছে, ঘড়িতে তারপরে কি
কি করে সূচিপত্রতে আছে, কখন সভা সাদিক হচ্ছে সেই সময়টা আমরা খেয়াল করব। এই সময় অনুযায়ী আমরা কি করব, আমল করব। অনেকে আমরা কি করি, সেহরি ওই পর্যন্ত খায় যে পর্যন্ত আযান শুরু না হচ্ছে। আবার অনেকে খায় একবারে আযান শেষ হওয়ার আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর সেহরি বন্ধ করে। ঠিক কিনা বলেন? এখন যে না করে, এখন যে সচেতন হয়েছে, আগে আমরা এই করছি, মনে আছে ভালো করে ছোটবেলায় থেকে, এরকম দেখছি। এটা তো কি হয় জানেন, যে সবসময় আযান হয় সুবহ সাদিকের 5 মিনিট পরে। সুবহ সাদিকের আগে যদি 1 মিনিট আগে যদি আযান দেয়, সে আযানে হবে না। এই জন্য প্রত্যেকটা মসজিদের আযান হয় সুবহ সাদিকের 5 মিনিট পর। তো সুবহ সাদিকের 5 মিনিট পর যদি আযান হয়, তো আর রোজা শুরু হয় সুবহ সাদিক থেকে, তার আগেই আমাদের খাবার কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে রোজা শুরু হলো তো আপনি খাচ্ছেন, তাহলে আমাদের রোজা হবে কিনা বলেন? কখনো হবে না। এই জন্য আযানের নয়, বরং আমাদের কি খেয়াল করতে হবে, সূচিপত্র খেয়াল করতে হবে, যে রমজানের যে সূচিপত্র আছে সেটা খেয়াল করতে হবে, যে সুবহ সাদিক কয়টায়। আর এখন মোবাইলে অ্যাপস আছে, প্রত্যেকটা মসজিদে, পুরা বাংলাদেশে যত মসজিদ আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন যে অ্যাপসটা ফলো করে, সেটা হচ্ছে মুসলিম নামে একটা অ্যাপ, সবুজ কালারের, সবুজ গম্বুজের একটা ছবি আছে, দেখবেন। ওই অ্যাপসের মধ্যে যাওয়ার সাথে সাথে সব, শুধু আপনাকে একটু করতে হবে কি, বগুড়া জেলাটা একটু সিলেক্ট করে দিবেন, তাহলে বগুড়া জেলার সমস্ত কিছু চলে আসে। প্রত্যেক মসজিদে এটা ফলো করা হয়। আমাদের সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা এটা খেয়াল রাখবো যেন সামান্য একটু খাবারের জন্য আমাদের পুরা দিনের রোজা যেন নষ্ট না হয়। যদি কোনো কারণে এরকম নষ্ট হয়ে যায়, তাহলে ভয়ের কোনো কারণ নাই। রমজানের পরে ওটা একটা কাজা করে রাখবে, মানে লেখা রাখবে যে কয়টা এরকম হয়েছে, রমজানের পরে ওটা কাজা করে নেবে, তাই হবে। আচ্ছা, যাই হোক, তারপর দেখেন রোজা রাখার কিছু নিয়ম কানুন আছে। কিছু কিছু কারণে রোজা না রাখার অনুমতি আছে। রোজা না রাখলে কোনো সমস্যা নাই। রোজা ফরজ হয়, মহিলা হোক বা পুরুষ হোক, তারা বালেগ হতে হবে। কি হতে হবে? বালেগ হতে হবে। সুস্থ সবল বালেগ হতে হবে। পাগল হলে তার উপর রোজা ফরজ নয়, মাজনুন হলে তার উপর রোজা ফরজ নয়। তো এইরকম ব্যক্তির উপর রোজা ফরজ। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে রোজা না রাখা, রোজা মাফ আছে, রোজা না রাখলেও চলে। যেরকম এমন বৃদ্ধ যে ব্যক্তি রোজা রাখতে পারে না, এমন বার্ধক্য চলে গেছে যে রোজা রাখতে পারে না, ওই ব্যক্তির জন্য রোজা না রাখার সুদ আছে। সে কি করবে? প্রত্যেকটা রোজার বদলে ফিদিয়া দিয়ে দেবে। ফিদিয়া বদলে এক একটা রোজার বদলে একটা করে ফেতরা দিয়ে দেবে। ফেতরা 200 যে গমের দাম, 200 টাকা দিয়ে দিলেন বা 150 টাকা দিয়ে দিলেন, এইভাবে, বা মিলকর 200 টাকায় দিয়ে দিলেন এক একটা রোজার ক্ষেত্রে, তাহলে হয় যায় এক রোজার এক ফেতরা। কখনো যদি এই বুড়া মিয়া যদি যুবক হয়ে যায়, কি হয়ে যায়? যদি যুবক হয়ে গেল, হঠাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত কোন শক্তি পেয়ে গেল, তখন লেখা রাখবে সব সব কাজা করতে হবে। কিন্তু বুঝলেন নাই? না, এমনি ভাবে অসুস্থ ব্যক্তি, এমন অসুস্থ হয়েছে, যুবক মানুষ কিন্তু অসুস্থ, অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারতেছে না। এবং এখানে একটা সত্য বিষয়, যে রোগ তার মানে রোজা রাখলে তার অসুস্থতা বৃদ্ধি হবে, অথবা সে মারা যাওয়ার আশঙ্কা, এইরকম পর্যায়ে চলে গেছে। এবং এটা তাকে স্যাটিসফাই করছে একজন মুসলিম অভিজ্ঞ ডাক্তার, অথবা তার পূর্বে থেকে অভিজ্ঞতা আছে। এইরকম ব্যক্তি রোজা না রাখা তার জন্য জায়েজ আছে, মাফ আছে তার। ওই ব্যক্তি কি করবে? হিসেব করে রাখবে, রমজানের পরে যখন সুস্থ হবে, যখনই সুস্থ হবে তখন এগুলো কি করে দেবে? আদায় করে দেবে। আর যদি সুস্থ হওয়ার কোনো ভরসাই নেই, তার সতর্কতা হিসেবে কি করবে? রমজান থেকে যে যে রোজা গুলো চলে যাচ্ছে, এক একটা রোজার বদলে ফিতরা, একটা ফিতরা দিয়ে দিবা, যেটাকে আমরা ফিদিয়া বলে থাকি। এমনি ভাবে যদি কোনো মহিলাদের মাসলা, প্রত্যেক মাসে ঋতু আসে, হায়েজ যেটা ঋতু বলা হয়, মাসিক, এটা যখন আসবে তখন তার জন্য কি, যে কয়দিন আসে সে কয়দিন মা। এমনি ভাবে বাচ্চা হওয়ার পরে যে রক্ত, যেটাকে নিফাস বলা হয়, এটার কারণেও তারা রোজা রাখবে না। এমনি ভাবে গর্ভবতী মা,
অথবা দুগ্ধ দানকারী মা, হ্যাঁ, এই দুইজনের জন্য রোজা না রাখার অনুমতি আছে। যদি দেখতেছে যে গর্ভের ক্ষতি হবে বা বাচ্চা দুধ পাবে না, সেই ক্ষেত্রে তাদের জন্য অনুমতি আছে, তারা রোজা রাখবে না, হিসাব করে রাখবে, পরে এটাকে কি করবে, কাজা করে দেবে। এমনি ভাবে মুসাফির অবস্থায়, সফররত অবস্থায় অনেক কষ্ট হয়ে যায়, সে সময় রোজা রাখতে কষ্ট করে। এই জন্য শরীয়তের অনুমতি আছে যে সে সফর অবস্থায় রোজা রাখবে না, বাড়িতে আসা যখন সে মুকিম হবে, বাড়িতে আসবে, তখন সে রোজা রাখতে পারে, কাজা করবে ওগুলো। তারপরে দেখেন কিছু কিছু কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, এগুলোতে খেয়াল রাখা অতি জরুরি। না কারণে আমাদের রোজা নষ্ট হয়ে আমরা বুঝতেই পারি না। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ যেটা, আমরা যদি ইচ্ছাকৃত ভাবে খাবার খাই, রোজা থাকছি, রোজা রাখছি, রোজা রাখার পরে যদি আমরা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলি বা স্ত্রী সহবাস করি, সঙ্গে সঙ্গে আমাদের রোজা তো ভেঙে গেল, সঙ্গে সঙ্গে আমাদের কাফারাও ওয়াজিব হয়। কি হয়ে গেল? কাফারা। রোজার কাফারা কি? অনেক ভয়াবহ কাফারা। সেটা হচ্ছে 60 দিন 2 মাস, আরবি হিসাবে আরবি মাসের 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। 59টি রোজা রাখার পরে যদি ভঙ্গ করে, আবার এক থেকে শুরু হবে লাগাতার, তাহলে একটি রোজা সে কাফারা আদায় করতে পারবে না। এটা অনেক কঠিন। এই জন্য রোজা রাখার পরে, রমজানের রোজা, চলতি রমজানের রোজা রাখার পরে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে, কোনো সমস্যা নাই, কোনো ওজন নাই, ইচ্ছাকৃত ভাবে ভাঙ্গে অথবা স্ত্রী সহবাস করে, খাদ্য খায়, তাহলে তার রোজা তো ভঙ্গ হয়ে যাবে, ওটা কাজা করতে হবে। আবার 60টা আবার লাগাতার রোজা রাখতে হবে। তো মোট কত হলো? 61টা। কত হলো? 61টা। এই জন্য এর থেকে দূরে থাকবে। ইচ্ছাকৃত ভাবে খাওয়া যাবে না। ভুলে যদি কেউ খেয়ে ফেল দেয়, পেট ভরে গেল, তাহলে পরে তার মা ভুলেতে যদি যে কোনো রোজা ভঙ্গের কারণ যদি তার থেকে কোনো সংগঠিত হয়, একটা রোজা ভঙ্গ হয়। ইচ্ছাকৃত ভাবে হলে, মানে জানা অবস্থায় যদি সে কোনো কিছু খায়, পান করে, স্ত্রী সহবাস করে বা এরকম কিছু করলে তার রোজা কি ভঙ্গ হয়। রোজা থাকা অবস্থা অনেক সময় বমি হয়। কি হয়? বমির সম্পর্কে মাসলা শুনে রাখেন যে অনিচ্ছায় যদি বমি হয়, সেটা অল্প হোক বা বেশি হোক, চাই খাদ্য বাড়াক বা না বাড়াক, তো এই ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হয় না, অনিচ্ছায়। আর যদি ইচ্ছাকৃত ভাবে মন করে বমি হয়, সে কোনো কারণে হাতের মধ্যে মুখ দিল বা কোনো এরকম নিজে বমি করার চেষ্টা করলো এবং তার বমি হয়ে গেল এবং মুখ করে বমি হলো, অল্প না, অল্প হলে রোজা ভঙ্গ হবে না। মুখ করে যদি বমি হয়, তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি বমি হওয়ার সাথে সাথে যদি কোনো অল্প একটু যদি ভিতরে চলে যায়, সেটা মুখ করে হোক বা অল্প, যদি পেটের মধ্যে যদি চলে যায়, তাহলে তার রোজা কি ভঙ্গ হয়ে যাবে। এটা বমির মাসলা। আচ্ছা, যদি কেউ রোজা থাকা অবস্থায় কানে, নাকে তেল বা ওষুধ জাতীয় কোনো জিনিস দেয়, তাহলে তার রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এজন্য কোনো কিছু দেওয়া যাবে না। আচ্ছা, রোজা থাকা অবস্থায় বিড়ি খোলাতে বিড়ি পান করা যাবে না। রোজা থেকে কি করা যাবে? বিড়ি খাওয়া যাবে না। বিড়ি খেলে তার কি হয়ে যাবে? রোজা ভঙ্গ। বিড়ি, সিগারেট কিছু যারা গুল ভাসে, তাদের গুলো ভাসা যাবে না। এমনি ভাবে রোজা থাকা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করবেন, মাঞ্জন ব্যবহার করবেন, তারপরে ওই কয়লা ইত্যাদি ব্যবহার করার কারণে যদি ব্যবহার করা মাকরু, যদি কোনো কারণে অল্প একটু ভিতরে চলে যায়, তাহলে আপনার রোজায় কি হবে? মাকরু হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল, খুব সাবধানে। এই জন্য আমরা কি করবো? ডালের মিসওয়াক ব্যবহার করবো। মিসওয়াক ডালের ব্যবহার করবো। মিসওয়াকের সুন্নত আদায় হবে এবং মিসওয়াক করারও ডবল সুন্নত আমাদের আদায় হয়ে যাবে। রোজা থাকা অবস্থায় মিলাদ মাহফিল করেন ঠিক, কিন্তু আগরবাতি জ্বালাবেন না। কি করবেন না? আগরবাতি জ্বালাবেন না। রোজা থাকা অবস্থায় যদি এরকম সুঘ্রাণ বা কোনো এরকম ধোঁয়া জাতীয় যেগুলো শরীর আছে, সেগুলো ঘ্রাণ ইত্যাদি যদি আপনি ইচ্ছাকৃত ভাবে নেন, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য শরীর বিশেষ, এই জন্য বললাম যে কেউ যদি আতর, সেন্ট, পারফিউম এগুলো ব্যবহার করে, একটা রোজা ভঙ্গ হবে না। কেন? এর মধ্যে শরীর নাই। ওটা কি সুঘ্রাণ দেখা যায়? দেখা যায়। আচ্ছা, রোজা থাকা অবস্থায় হঠাৎ যদি দিনের বেলা কারো কোনো যুবকের বা কারো স্বপ্ন দোষ হয়ে যায়, একটা রোজার কোনো ক্ষতি হয় না বা রোজা মাকরু হয় না। রোজা থাকা অবস্থায় ইনজেকশন দেওয়া যেতে পারে। কি? রোজা থাকা অবস্থায় অনেকে ডায়াবেটিস, ইনসুলিন নেন,
অসুবিধা নেই, রোজা থাকা অবস্থায় নেওয়া যাবে, কোনো ক্ষতি হবে না। এমনকি রোজা থাকা অবস্থায় আপনি স্যালাইনও নেন, তাও রোজা কোনো ভঙ্গ হবে, মানে খাওয়াটা পুশ করাটা যেটা, সেটা খেলে খাওয়াটা ব্যবহার খেলে তো রোজায় ভঙ্গ হয়ে যাবে। এমনি ভাবে রোজা থাকা অবস্থায় রক্ত দেওয়া, রক্ত নেওয়া উভয় জায়েজ, কিন্তু সতর্ক যে এত পরিমাণ রক্ত দেওয়া নেওয়া করবেন না যার দ্বারা আপনার রোজা থাকতে কষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু রোজা কি হবে, আবার মাকরুহ হয়ে যাবে। আর রোজা থাকা অবস্থায় অনেক রোগের কারণে বা জ্বর বা এরকম কিছু কারণে সাবজেক্টটা নিয়ে থাকে, মানে মলদারের ডোজ নিয়ে থাকে, এটা নেওয়া চলবে না। এরকম যদি কেউ নেয় তাহলে তার রোজা কি হবে, ভঙ্গ হয়ে যায়। তার রোজার মধ্যে বিশাল মাসলা মাসাইল, হ্যাঁ, কারো যদি কোনো জানা থাকে নামাজ পড়াতে থাকবো ইনশাল্লাহ, হ্যাঁ, আমার থেকে জানা নিতে পারেন। যাই হোক, শেষ কথা এটাই, রোজা অতি নিকটে, আমরা মনের দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সব দিক দিয়ে আমরা কি করি, রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করি এবং দৃঢ় প্রতিজ্ঞা করি যে কোনো একটা রোজার যেন আমার থেকে মিস না হয়। হিম্মত হচ্ছে ইসমে আজম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথা আমল করার তৌফিক দান করুন।